This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে শুরুতেই আপনাদের সরাসরি নিয়ে চলে যাব সিই দফতরের সামনে, কারণ সেখানে তৃণমূলপন্থী বিএলওরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। নির্বাচন কমিশনের অ্যাপে বারবার বদল আনা হচ্ছে, এই অভিযোগে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এই মুহূর্তে ব্যারিকেডের উপরে উঠে পড়ে কালো পতাকা হাতে বিক্ষোভ দেখান তৃণমূলপন্থী বিএলওরা। বারবার অ্যাপের নিয়মে বদল, তার সঙ্গে আরও একগুচ্ছ অভিযোগে তারা এই মুহূর্তে ব্যারিকেডের উপর উঠে বিক্ষোভ দেখাচ্ছেন। আমাদের প্রতিনিধি সোমা রয়েছেন একেবারে ঘটনাস্থলে। সোমা, এই মুহূর্তে কি পরিস্থিতি? কারণ একটু আগেও পুলিশ মাইকিং করে অনুরোধ করছিল যে ব্যারিকেডের ওপর থেকে নেমে যাওয়ার জন্য। হ্যাঁ, দেখো, পুলিশের তরফ থেকে কিন্তু সেই মাইকিং এখনো চলছে। পুলিশের উচ্চপদস্থ কর্তা তিনি উপস্থিত রয়েছেন এখানে, এবং পুলিশের তরফ থেকে কিন্তু তাদেরকে বারবার বলা হচ্ছে যে এখান থেকে তাদেরকে সরে যাওয়ার জন্য, অর্থাৎ ইলেকশন কমিশনের অফিসে ঠিক সামনেটাই সেখানে কিন্তু এখানে কয়েকজন বিএলও সহ তৃণমূলপন্থী যে বিএলওরা আছেন তারা কয়েকজন আছেন, অধিকার মঞ্চের প্রতিনিধিরা। দেখতে পাচ্ছ এই মুহূর্তে পুলিশের তরফ থেকে কিন্তু তাদেরকে বারবার বলা হচ্ছে সরে যাওয়ার জন্য, কিন্তু তারা ছবি দেখতে পাচ্ছি ব্যারিকেড ভাঙার চেষ্টা হচ্ছে কি? সোমা, এই মুহূর্তে কি ব্যারিকেড ভাঙার চেষ্টা হচ্ছে? আমরা ছবি দেখতে পাচ্ছি। হ্যাঁ, একেবারে ব্যারিকেড, হ্যাঁ একেবারে তাই। এই মুহূর্তে ব্যারিকেড ভাঙানোর চেষ্টা হচ্ছে। এখানে যারা বিএলওরা আছে, কয়েকজন বিএলও তারা কথা বলেছেন, এবং অধিকার মঞ্চের বেশিরভাগই এখানে যাদের দেখা যাচ্ছে, অর্থাৎ যারা বিক্ষোভে সামিল হয়েছেন তাদের মধ্যে বেশিরভাগ কিন্তু এই অধিকার মঞ্চের প্রতিনিধি। তারা কিন্তু বলছেন তারা বিএলওদের সহযোগিতা করতে চান, তার জন্যই কিন্তু তারা এখানে এসেছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছ পুলিশের যেমন একদিকে মাইকিং চলছে যে এখান থেকে সরে যাওয়ার জন্য, আইন হাতে না নেওয়ার জন্য, তারপরেও কিন্তু দেখতে পাচ্ছ যে পুলিশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড খুলে নেওয়া হয়েছে। সেই ব্যারিকেডের অংশ দিয়েই কিন্তু ব্যারিকেড ভাঙার চেষ্টা হচ্ছে। আমি একটু কথা বলার চেষ্টা করব এখানে যারা মহিলারা রয়েছেন। দেখুন, দিনের পর দিন আমাদের উপরে যেভাবে অনৈতিকভাবে কাজের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে, তার জন্য আমরা গত শনিবার আমরা সিইও দপ্তর এবং কনসার্ন ইআরওকে আমরা বিএলও অধিকার রক্ষা কমিটির তরফ থেকে আমরা ইমেল করেছি যে আমরা আর বিএলও অ্যাপে কোনো কাজ করব না। কারণ আমাদের যেভাবে একটার পর একটা, আমরা 11 তারিখের মধ্যে কিন্তু আমাদের কাজ শেষ করে দিয়েছি। আমরা তো শিক্ষক শিক্ষিকা, আমাদের এবার স্কুলে ফিরিয়ে দেওয়া হোক, সেটা না করে আমাদেরকে দিয়ে দিনের পর দিন কাজ করানো হচ্ছে, অনৈতিকভাবে কাজ করানো হচ্ছে। বুঝতে পারছি সোমা, তাদের বিক্ষোভের কথা বুঝতে পারছি। আমরা আরো একবার সেই ছবিটা দেখতে চাইবো সোমা, যেভাবে তৃণমূলপন্থী বিএলওরা তারা আরো বেশ কতগুলো ব্যারিকেডে নিয়ে যেভাবে নির্বাচন কমিশনের দপ্তরের বাইরে কলকাতা পুলিশের যে ব্যারিকেড লাগানো আছে সেই ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করছে, সেই ছবিটা আরো একবার দেখতে চাইবো। সোমা, এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? হ্যাঁ, দেখো, এই মুহূর্তে কিন্তু সেই পরিস্থিতি বিদ্যমান। অর্থাৎ আমরা কিছুক্ষণ আগেই দেখতে পাচ্ছিলাম যে এখানে যারা বিএলওরা আছে, তাছাড়াও কিন্তু বিএলও অধিকার মঞ্চে যারা প্রতিনিধিরা রয়েছেন তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন। এখনো কিন্তু পুলিশের সাথে তারা বচসায় জড়িয়ে পড়েছেন। পুলিশের উচ্চপদস্থ কর্তা তিনি কথা বলছেন, এবং তিনি কিন্তু তাদেরকে বারবার করে বলছেন যে তাদের নির্দিষ্ট দাবি থাকতেই পারে, কিন্তু এইভাবে কখনো দাবি আদায় করার এটা কোনো পন্থা নয়। অর্থাৎ আইন অমান্য করে এভাবে ভেতরে যাওয়া যেতে পারে না, সে কথাই কিন্তু বোঝাচ্ছেন এখানে যিনি অফিসার রয়েছেন পুলিশের তরফ থেকে। কিন্তু তৃণমূলপন্থী বিএলও সহ অধিকার মঞ্চের প্রতিনিধিরা তারা কোনো কথাই শুনতে চাইছেন না। তারা কিন্তু বলছেন যতক্ষণ না পর্যন্ত ইলেকশন কমিশনে তাদের সাথে দেখা করবে, তারা তাদের এই যে বিক্ষোভ কর্মসূচি, সেই বিক্ষোভ কর্মসূচি তারা চালিয়ে যাবেন। আমরা কিন্তু সামনের দিকে কয়েকজন মহিলাকে দেখতে পাচ্ছি, অর্থাৎ দুজন মহিলা বিএলও তিনি কথা বলেছেন আমাদের সাথে। আর যারা রয়েছেন অধিকাংশই কিন্তু এই আমরা আরো একটা ছবি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে ব্যারিকেড এবার ঠেলে ফেলে ভাঙার চেষ্টা চলছে। আর একটা ফ্রেম, এই মুহূর্তে আমরা আরো একটা ফ্রেম দেখাচ্ছি, ব্যাক টু ব্যাক 3টে ক্যামেরায় লাইভ কভারেজ। এই মুহূর্তে সিইও দপ্তরের সামনে থেকে আর একটা ক্যামেরার ছবি দেখাচ্ছি। সেখানে দেখুন তৃণমূলপন্থী বিএলওরা তারা ঠেলে ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে। কোন ক্রমে পুলিশ সেই ব্যারিকেডকে আটকানোর চেষ্টা করছে, সেই ফ্রেমটাও আমরা দেখতে পাচ্ছি। সময় এই মুহূর্তে ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে। এই মুহূর্তে তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে, কারণ আমরা কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু তাদের এই বিক্ষোভ আন্দোলন তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন। বারবার পুলিশের প্রশাসনের তরফ থেকে তাদেরকে বলা হচ্ছে, কিন্তু আমরা যেটা দেখলাম পুলিশের ব্যারিকেড বাঁধা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে প্রচুর পুলিশ রয়েছে, কিন্তু কোনোভাবে তারা তাদের কথা শুনছে না। পুলিশের উচ্চপদস্থ কর্তারা তাদেরকে আবেদন জানাচ্ছেন, কিন্তু এখনো পর্যন্ত তারা সেটা শুনছেন না। বরং দেখতেই পাচ্ছ কিভাবে পুলিশের যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড নিয়ে ধাক্কাধাক্কি চলছে, এবং
পুলিশের সাথে কিন্তু একেবারে প্রথমে তাদের কিন্তু বচসা, তারপরেই কিন্তু রীতিমতো ধাক্কাধাক্কি। একজন মহিলা তিনি এই ব্যারিকেড টপকে তিনি ভেতরে চলে যান, তারপর তাকে অ্যারেস্ট করা হয়। এই মুহূর্তে তাকে নিয়ে যাওয়া হয়েছে লালবাজারে। অন্যদিকে কিন্তু যারা তৃণমূলপন্থী বিএলও সহ অধিকার মঞ্চের যারা প্রতিনিধিরা চলছেন তারা কিন্তু রীতিমতো দেখো সোমা আমাদের সঙ্গে থাকো, আমরা সেই ছবি দেখাচ্ছি এই মুহূর্তে দর্শকদের সরাসরি। সিইও অফিসের সামনে সেই ব্যারিকেড ভাঙার যে চেষ্টা হচ্ছে সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং ইতিমধ্যেই নাম না করে ফের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিইওকে দুর্নীতিগ্রস্ত বলে তোপ তৃণমূল নেত্রীর। এরপর কেন্দ্রীয় অফিসে বদলি নিতে চান, নাম না করে মনোজ কুমার আগরওয়ালকে আক্রমণ মুখ্যমন্ত্রীর। আর এখানে যেটা বসে আছে সেটা তো বাড়ির থেকে টাকা পেয়েছিল, সিবিআই রেড করতে গেছিল, তখন সে দিল্লিতে কোনো দায়িত্ব ছিল শুনেছি আমি, ওপর থেকে টাকা ফেলে দিয়েছিল। আর তার বিরুদ্ধে কম কেস আমার কাছেও নেই। তিনি ভয়ে অফিস শিফট করছেন, সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসে যাবে, স্টেট গভর্নমেন্টের পারমিশন ছাড়া, সব ইলিগাল। কোথায় বসবেন না, তো উনি শিপিং ভবন না কি একটা আছে ওই ডালাউচিতে, সেখানে গিয়ে বসবেন যাতে সাংবাদিকরা ধরতে না পারে, কোনো মানুষ কথা বলতে না পারে, ওনার যা যা করার উনি করতে পারেন, ইধার উধার করতে পারেন। শুধু বিজেপি গেলে সেই ডেলিগেশনে কি করে অ্যালাউ করে, অন্যদের অ্যালাউ তো করে না। ভাবছে আরে মাত্র চাকরি আছে এপ্রিল পর্যন্ত, দালালি করে যদি একটা কিছু পাওয়া যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদেরকে শোনালাম। এই মুহূর্তে বিজেপির তরফ থেকে জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। জগন্নাথবাবু, আপনি শুনলেন সিইওকে দুর্নীতিগ্রস্ত বলে তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো, কি বলবেন? দেখুন, বর্তমান সিইও যিনি আছেন তিনি তো পশ্চিমবঙ্গ ক্যাডারের অফিসার এবং সিনিয়র মোস্ট অ্যাডিশনাল চিফ সেক্রেটারি। একজন মুখ্যমন্ত্রী তার বেঙ্গল ক্যাডারের অফিসারদের সম্পর্কে যদি এই আক্রমণ করেন, তাহলে বাংলার যারা আমলাকুল আছে, যারা আইএএস আইপিএস অফিসার কাজ করছেন, তারা ঠিক করবেন যে কার অধীনে, কার ছত্রছায়ায় তারা কাজ করছেন। এবং সিইও দপ্তরে নিয়োগের আগে রাজ্য সরকারকেই তো ভিজিলেন্স ক্লিয়ারেন্স দিতে হয়েছিল। তার যে প্যানেল গেছিল, সেই প্যানেলে তো প্রথম যে 3টি নামের মধ্যে তো মনোজ আগরওয়ালের নাম ছিল, রাজ্য সরকারই তো সেই প্যানেল পাঠিয়েছিল। তাহলে হঠাৎ এখন কি হলো যে যাকে ভিজিলেন্স ক্লিয়ারেন্স দিলেন, যার নাম ইলেকশন কমিশনের সিইও হিসেবে আপনারা পাঠালেন, তার বিরুদ্ধে এত ক্ষোভ? উনি কে? ওনার কি ক্ষমতা? উনি তো পোস্ট অফিস। ভারতের নির্বাচন কমিশন 12টি রাজ্যে এসআইআর করাচ্ছে, ভোটার তালিকায় নিবিড় সংশোধন হচ্ছে। বাকি কোন রাজ্যে দেখুন, তামিলনাড়ুতে কোনো নেই, 96 লক্ষ নাম বাদ পড়েছে। গুজরাটে 72 লক্ষ, 74 লক্ষ নাম বাদ পড়েছে। সবচেয়ে কম নাম বড় রাজ্যগুলির তুলনায় পশ্চিমবঙ্গে বাদ পড়েছে। তারপরেও মুখ্যমন্ত্রীর এই ধরনের আক্রমণ নজিরবিহীন এবং মুখ্যমন্ত্রী সুলভ নয়। ধন্যবাদ আপনাকে। শুধু তাই নয়, মুখ্য নির্বাচন কমিশনারকে ভ্যানিশ কুমার বলেও কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির কথায় অপরিকল্পিতভাবে এসআইআর আক্রমণ মমতার। বিজেপি কমিশন হয়েছে আমার কাজ করা হবে। বিজেপিকে চ্যালেঞ্জ তৃণমূল নেত্রীর, আদালতে যত খুশি মামলা করুন, আমার গলা কেটে নিলেও পরোয়া নেই, মানুষের কথা বলবই, বাংলা না থাকলে দেশ থাকবে না, হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়। ইলেকশন কমিশন একবারও কি ভেবেছেন ভ্যানিশ কুমার বাবুরা একবারও বিজেপির দালালরা ভেবেছেন বিএলওদের নামে গালাগালি দেওয়ার আগে ট্রেনিং দিয়েছিলেন? টোটালটাই আনপ্ল্যান। বিজেপির কোথায়? বিজেপি কমিশন তৈরি করেছেন, আমাকে আপনারা ক্যাচ করা করবেন, যত কেস করবেন করবেন, থাকলে চাইলে গলাটাও কেটে দিতে পারেন, কিন্তু আমি মানুষের কথা বলবো। কেউ কাউকে না কাউকে তো মুখ খুলতে হবে। সবাই যদি ভয়ে গুটিয়ে যায়
তাহলে তো দেশটাই শেষ হয়ে যাবে। আর বাংলা না থাকলে দেশ থাকবে না, এটা মাথায় রাখবেন।